অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য চলে এসেছে। 1 জুন থেকে কিন্তু মহিলাদের জন্য বড় উপহার চলে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে। শুভেন্দু সরকার ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা মিলবে। এখন প্রশ্ন হচ্ছে 1 জুনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 1500 টাকা দেওয়া হবে নাকি 1700 টাকা দেওয়া হবে নাকি সরাসরি 3000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে, সে বিষয়ে নবান্ন থেকে কি নির্দেশিকা চলে এসছে, শুভেন্দু সরকার কি জানিয়েছে 1 জুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সূচনা হয়ে গেছে রাজ্যে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের নাম ছিল তাদেরকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নিয়ে আসা হচ্ছে। এরই মধ্যে এলো বড় একটা সুখবর, কারণ এই জুন মাসেই কিন্তু মহিলারা টাকা পাবে, সেই তারিখও কিন্তু জানানো হয়েছে আগেই। পাশাপাশি এই তারিখের মধ্যে যাদের যাদের আবেদন করা হবে না তাদের টাকা কবে দেওয়া হবে সেটাও কিন্তু জানানো হয়েছে। সম্প্রতি নবান্নে আয়োজিত এক হাই ভোল্টেজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের কিন্তু ফর্ম প্রকাশ করেছেন এবং টাকা দেওয়ার তারিখও নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করেছেন যে আপনি কবে টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে, 3000 টাকা কবে আসবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, কাদেরই বা 1500 এবং 1700 টাকা পাবে, এই নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে দূর করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুন মাসে 3000 টাকা কারা পাবে? যারা আগামী 2 জুনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ করতে পারবে, একমাত্র তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকাটা পাবে। যারা আবেদন পরে করবে তাদের কি হবে, তারা কি আদৌ টাকা পাবে? দেখুন, মুখ্যমন্ত্রী আশ্বাস করে বলেছেন যে হুড়োহুড়ি বা লাইনে দাঁড়িয়ে ভোগান্তির কোনো প্রয়োজন নেই। 1 জুন থেকে টানা 90 দিন ধরে অর্থাৎ 3 মাস ধরে এই ফর্ম পূরণের কাজ চলবে। যারা পরে আবেদন করবেন তাদের ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়াটা প্রথমে করা হবে, পরবর্তীতে পরের মাস থেকে কিন্তু তাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু দেওয়া হবে। আবেদন না হওয়া পর্যন্ত কি টাকা পাবেন না? লক্ষ্মীর ভান্ডার যারা আগে পেতেন তাদের কি বন্ধ হয়ে যাবে? সে সম্পর্কে কি বলা হয়েছে দেখুন, একদমই না। যতদিন না আপনার অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাওয়া নিশ্চিত হচ্ছে ততদিন কিন্তু আগের নিয়মে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মেয়ে হলে 1500 টাকা ঢুকবে, SC ST এবং OBC হলে 1700 টাকা করে পেতে থাকবে। এবারে যেটা প্রশ্ন হচ্ছে, জুন মাসে যে 1 জুন যে টাকা দেওয়ার কথা রয়েছে সেখানে 3000 টাকা ঢুকবে নাকি 1500 টাকা নাকি 1700 টাকা ঢুকবে জুন মাসে, কাদের কত টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে দেখুন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে যোগ্য এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের প্রতি মাসে সরাসরি 3000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া ডিবিটির মাধ্যমে। এখানে 1500 বা 1700 টাকার কোনো আলাদা ভাগ নেই, তবে পূর্ববর্তী প্রকল্পের বকেয়া টাকা বা নির্দিষ্ট সময়সীমার হিসাব অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টে টাকার প্রথম কিস্তির তারতম্য ঘটতে পারে। মূল প্রকল্পের অধীনে চূড়ান্তভাবে নির্বাচিত সকল যোগ্য মহিলারাই কিন্তু প্রতি মাসে সম্পূর্ণভাবে 3000 টাকা করে পাবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সঠিকভাবে নির্বাচিত হচ্ছে বা ভেরিফিকেশন হচ্ছে তার আগে পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার নিয়ম অনুযায়ী 1500 এবং 1700 টাকা করে পাবে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মেয়ে হলে 1500 এবং SC ST OBC হলে 1700 টাকা করে পাবে। যখন আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নির্বাচিত হয়ে যাবেন, আপনার সমস্ত যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনি প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি পেতে থাকবেন। প্রাথমিকভাবে 3 তারিখের পরে কিন্তু এই টাকাটা ঢোকা শুরু হবে। দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সম্পর্কে যে লেটেস্ট যে নিউজ চলে এসছে সেটা হচ্ছে প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবে। যতক্ষণ না অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত হচ্ছে ফাইনালি, তার আগে পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার হিসেবে যেমন টাকা ঢুকতো ওইভাবে পাবে, 1500 এবং 1700 টাকা করে পাবে। যারা জেনারেল ক্যাটাগরি মেয়েরা তারা পাচ্ছে 1500, SC ST OBC হলে 1700 টাকা করে পাবে। এই সমস্ত মহিলাদের নাম যখনই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফাইনালি ভেরিফিকেশন এর কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন থেকে কিন্তু এরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা হিসেবে 3000 টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ডিবিটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।